মাছের মধ্যে কই মাছটা কিন্তু বেশ ভালো খেতে, যদি সেটা ভালোভাবে রান্না করা যায়। অনেকেই কমপ্লেন করে থাকে কই মাছ খেতে একটু বাজে গন্ধ আসে, অথবা অনেকের কমপ্লেন হয়ে থাকে রান্না করার পরও সেই গন্ধটা আর দূর হয় না। আজকে কিছু টিপস সহকারে আমি আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এভাবে রান্না করলে আর কই মাছ খেতে বাজে লাগবে না, বারবার ট্রাই করবেন। আমি আজকে কই মাছ নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের, আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি 3 টেবিল চামচের মতো। ভালোভাবে ভেজে নিচ্ছি, নুন আর হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে ওই তেলের মধ্যেই এখন পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো হলুদ, আর দিয়েছি 1 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া। ঝালটা আমি একটু বেশি দিয়েছি, কারণ কই মাছের মধ্যে ঝালটা একটু বেশি হলে আমার কাছে ভালো লাগে। তবে এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কম খেতে চাইলে সেটা দিতে পারেন। তারপর এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ, আর 1/2 টিস্পুনের মতো মাছের রেডিমেড যে রাঁধুনির মশলা সেটা ইউজ করেছি। আর এতে করে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। আপনারা বাসায় রাঁধুনির যে মাছের মশলাটা সেটা ট্রাই করে দেখতে পারেন। তারপর এখানে দিয়েছি আদা রসুন বাটা এবং সাথে পেঁয়াজ বাটা এবং সাথে জিরে বাটা, সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর ওইখান থেকে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই কষিয়ে নেওয়ার কাজটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এতে করে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে এবং দুর্গন্ধটা কিন্তু দূর হয়ে যায়। যত ভালোভাবে মশলাটা কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু তত ভালো পাওয়া যাবে। তারপর এখানে 2টা টমেটো ইউজ করেছি, টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর এখানে মাছগুলা অ্যাড করে দিচ্ছি। এখন মাছ এবং টমেটো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এই জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করেছি, বাজার থেকে আনার পরে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পর আবার লবণ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে পরিষ্কার করার পর কিন্তু মাছের দুর্গন্ধটা কিন্তু একদম চলে যায়। আবার কিন্তু একদম গরম পানি ইউজ করতে যাবেন না। মাছ ধোয়ার সময় যদি গরম পানি ইউজ করেন তাতে করে মাছের স্বাদটাও দূর হয়ে যাবে এবং মাছটা কিন্তু বাজে লাগবে খেতে। হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পানি ইউজ করেছি 2 কাপের মতো। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, গরম পানি ইউজ করলে তরকারির টেস্টটা কিন্তু পারফেক্ট থাকে। তারপর এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। আর কাঁচামরিচ ধনিয়া পাতা দেওয়ার পর 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর কিন্তু এটা কমপ্লিট। তারপর গরম গরম পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে। বাসায় মেহমান আসলে কিন্তু এরকম রান্না করে একদম চমকে দিতে পারেন। এটা খেতে বেশ ভালো লাগে, একদম কোনো রকম মাছের কোনো বাজে স্মেল থাকে না এবং খুব স্পাইসি যারা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট রেসিপি হতে পারে। তবে যারা স্পাইসি খান না, জাস্ট একটু মরিচের পরিমাণটা কমিয়ে নেবেন। বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।